যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার বাহিনীর হামলা জোরদার, একদিনে নিহত ৩২, জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি, হিজবুল্লাহর পাল্টা আঘাতে ২ ইসরায়েলি সেনা নিহত। ইরানে নতুন করে হামলার প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের অভিযানের ইঙ্গিত ইসরায়েলেরও কড়া জবাবের হুঁশিয়ারি, মোস্তফা খামেনির চুক্তি করতে মরিয়া তেহরান, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা, অস্ত্র আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছাবে সোমবার, বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। ঠেকাতে ইভিএম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়, বুথ ফেরত জরিপ নিয়েও প্রতিবাদ, হার জেনেই দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দু। স্ট্রং রুমে সুরক্ষিত রাখা ইভিএমে কারচুপি হতে পারে বলে নিজেই বৃহস্পতিবার রাতে স্ট্রং রুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়েও তীব্র প্রতিবাদ জানান মমতা। তবে বিজেপি নেতাদের দাবি, হার জেনে এমন কথা বলছেন মমতা। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ৭৮টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএম এ কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরো তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বল্প সময়ের জন্য হলেও ইরানে আবারও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। ইরান ইস্যু ঘিরে পাল্টাপাল্টি হুমকি ধমকির মধ্যে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, তেহরান ভবিষ্যতে যেন আর তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে ফের পদক্ষেপ নিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সমন্বিতভাবে এই কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। এদিকে ২৪ ঘন্টায় তেল আবিবে প্রায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইরান চুক্তি করতে মরিয়া বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তির ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে চুক্তিতে পৌঁছাতেও দেরি হচ্ছে। এর আগে ইরানকে আলোচনায় বাধ্য করতে সামরিক অভিযানের নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ব্রিফিং করার কথা রয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম এক্সিওস, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় স্বল্প সময়ের জন্য শক্তিশালী হামলার কথা উল্লেখ করা হয়। এদিকে ওয়াশিংটনের উপর তেহরানের আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে খোদ নিজ দেশে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অগ্রগতি বাড়িয়ে দেখাচ্ছেন। এ বিষয়ে হেগসেথকে প্রশ্ন করা হলে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। সিনেটরদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের মৃত্যু ঠেকাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সরকার। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের পাল্টাপাল্টি মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। শুধু তাই নয়, জার্মানির বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনাদের অবিলম্বে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল এবং অপরিকল্পিত কৌশলের জন্য এই যুদ্ধের ইতি টানা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অহেতুক যুদ্ধের দায় এড়াতে পারেন না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের এমন সব মন্তব্যের তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা মন্তব্যে উত্তাপ বেড়েছে দুদেশের রাজনৈতিক মহলে। পাল্টা মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প ম্যার্চের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, জার্মান চ্যান্সেলরের উচিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আরো বেশি উদ্যোগী হওয়া, কারণ এই যুদ্ধে ম্যার্চ সম্পূর্ণ অকার্যকর ভূমিকা রেখেছেন। এছাড়াও ট্রাম্প তিরস্কার করে বলেন, চ্যান্সেলরকে তার ভাঙাচোরা দেশ জার্মানিকে মেরামত করতে হবে। বিশেষ করে অভিবাসন ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাস্তবতার পরিপন্থী কাজ করেছেন। তেহরানের শাসন ব্যবস্থাকে পারমাণবিক অস্ত্র পাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে চ্যান্সেলর বারবার উল্লেখ করেন ইরান যেন এই অস্ত্রের মালিকানা না পায়। জার্মান চ্যান্সেলর বলেন তেহরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার কোনো কৌশল যুক্তরাষ্ট্রের নেই। এদিকে জার্মানি থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহারের মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না জার্মান পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির রাজনৈতিক নেতারা। তবে বৃহস্পতিবার চ্যান্সেলর ম্যাথ সহ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে জার্মানি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত হয়েছেন ৭০ জনের বেশি। হিজবুল্লাহর পাল্টা ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নতুন করে অন্তত ১৫টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের ১০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। হামলার আগে বাফার জোনের বাইরে থাকা অন্তত ৮টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়। এদিকে নতুন করে অন্তত ১৫টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের ১০ কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা শত্রুমুক্ত করার কাজ চলছে বলেও উল্লেখ করা হয়। এমনকি সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের সোমেরা সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হন। একটি সাজোয়া সামরিক যানকে হামলার লক্ষ্যবস্তু করা হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। চিকিৎসক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী কেউই রেহাই পাচ্ছেন না বলে দাবি করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে তেল আবিবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান মধ্য গাজার সালাউদ্দিন সড়কের কাছে ইসরায়েলি হামলায় ৩ জন আর দক্ষিণের দেইর আল বালা শহরের আরেকটি হামলায় ১ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণ পূর্বে গৃহহারা ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে প্রতিবাদ করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান মধ্য গাজার সালাউদ্দিন সড়কের কাছে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হন, আর দক্ষিণের দেইর আল ফালা শহরের কাছে আরেকটি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। গাজার দক্ষিণ পূর্বে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিরল এক প্রতিবাদ করেছেন। নাজুক পরিস্থিতিতে জীবনযাপন ও যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গুলিবর্ষণ অব্যাহত থাকায় তারা এই প্রতিবাদ করেন। এতে শিশুসহ বহু মানুষ অংশ নেন এবং দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা ক্যাম্পকে গুলিবর্ষণ থেকে সুরক্ষিত রাখতে মাটির বাঁধ তৈরির দাবি জানান। পাশাপাশি পানি ও প্রয়োজনীয় নিত্যপণ্যের তীব্র সংকটের কথা তুলে ধরে জরুরি মানবিক সহায়তা চেয়েছেন। অশ্রুর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনকে বিদায় জানালেন সহপাঠীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার ট্যাম্পার জামিলের জানাজায় উপস্থিত ছিলেন কয়েকজন বাংলাদেশি। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। জামিলের মরদেহ ৪ মে সোমবার দেশে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় রুমমেটের হাতে নৃশংসভাবে খুনের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আহমেদ আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। কান্নায় ভেঙে পড়েন জামিল ও নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সহপাঠীরা।